হ্যালো সবাইকে, সেতুস ব্লগ পরিবারের সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে নতুন একটা দিন, নতুন একটা সকাল আর নতুন একটা ব্লগ শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর আমরাও ভালো আছি। আজকে কিন্তু বেশ সকালেই ঘুম থেকে উঠেছি আর উঠে বাসি কাজ যত ছিল সবই শেষ করেছি আর এখন চলে এসেছি বিছানাটা গোছাতে। কারণ বিছানাটা না গোছালে না পুরো ঘরটাই কিন্তু এলোমেলো লাগে। আর বিছানাটা গোছানো থাকলে দেখবেন ঘরটা যদি এলোমেলোও থাকে তাও মনে হয় যে না অনেকটাই গোছানো আছে। এরপর ফার্নিচারগুলোও একটু একটু করে মুছে নেব। প্রতিদিনই না মুছলে ভালো হয়, কিন্তু প্রতিদিন তো আর মোছার সুযোগ হয় না, এজন্য দু একদিন পর পরই মুছে ফেলি। এরপর চলে আসলাম রান্নাঘরে। রান্নাবাড়াগুলো শেষ করে তারপরে কিন্তু যাব পূজার কাজে। আজ হলো জন্মাষ্টমী, তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। জানি জন্মাষ্টমী হয়েছে অনেক দিনই আগে, কিন্তু এই ভিডিওটা না আমার করার ছিল আর দেওয়া হয়নি, তো এজন্যই আজকে দেওয়া। জানি আগের মতো আর ভিডিও শেয়ার করা হয় না আপনাদের সঙ্গে, তবুও কিন্তু ইচ্ছা করে আমার জীবনের ভালো দিনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে। তবে আশা করি আপনারা কেউ কেউ অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আমি যদি আগের মতো করে ভিডিও নাও দেই, তবুও যারা আমাকে ভালোবাসে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। রান্না শেষ করে ছাদে এসেছি কাঁসারের যে বাসনগুলো পূজার, তো ওইগুলো একটু টক আর বালি দিয়ে ভালো করে মেজে নিতে। ওটা না বেসিনে হয় না ভালো করে। প্রতি বছরই আমার মানিকদের জন্মদিনের সময় কিন্তু আমি তাদের জন্য কিছু গিফট কিনি, আর এবছরে তাদের জন্য এটাই কেনা হয়েছে। আর আমি যে মানিক বললাম, আমি আসলে কিন্তু তাদেরকে আমার ঘরে আমার সন্তানের মতোই লালন পালন করি, এজন্যই আদর করে মানিক বললাম। এই যে দুইটা ড্রয়ার উপরে, আর একটা ড্রয়ারে কিন্তু সব সময় পরার যে জামা কাপড়গুলো ওগুলো রাখি, আর একটা ড্রয়ারে বিছানার চাদরগুলো রাখা হয়েছে। আর নিচে এই যে এইগুলোতে সবই আমি বাসনগুলো রেখেছি। আর এনেছি কিন্তু কালকে বিকেলে, আর আনার পরে কিন্তু আমি জামা কাপড় ছেড়ে তারপরে এগুলো সাজিয়ে রেখেছি। বাসায় কোনো নতুন ফার্নিচার এলেই কিন্তু খুব আগ্রহ থাকে সেটা সাজিয়ে রাখবো কী করে, কোথায় কি রাখবো সেই ব্যাপারে। তো এই যে আমারও দেরি সহ্য হয়নি, আমি কালকে রাতেই সব বসে বসে গুছিয়ে রেখেছি। এই ক্যাবিনেটটার না আমার খুবই দরকার ছিল। ঠাকুরের জিনিসপত্রগুলো সবই ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো বেশ কতদিন ধরেই ভাবছিলাম যে একটা কিছু আনলে সুন্দর করে সাজিয়ে রাখতে পারতাম। ঠাকুর ঘরের নিচেও না একটা ছোট্ট ড্রয়ারের মতো আছে, কিন্তু সেখানে সব কিছু আটে না। এই যে ফার্নিচারটা, এটা একটা ক্যাবিনেট। আর এই যে ঠাকুর ঘরের যে নিচের ড্রয়ারগুলো, এগুলোও কিন্তু সবই ভরে আছে। এর মধ্যে গীতা রাখি, আর এই যে আমার পূজাও দেওয়া হয়েছে সকালবেলা, তো এই ড্রয়ারটায় গীতা রাখি। আর নিচের ড্রয়ারটায় সব সময় দরকার হয় সেই জিনিসগুলো রাখা হয়, যেমন ধূপকাঠি, তারপর দেয়াশ লাইট, তারপর চন্দনের গুঁড়া, ঠাকুরকে স্নান করায় চন্দনের গুঁড়া দিয়ে ওইটা। আর এখানে আছে জলের বোতল, ঘণ্টা, তারপরে শঙ্খ, আর যেসব জিনিস ওই ক্যাবিনেটের মধ্যে ঢুকে না তো সেইগুলোই এখানে রাখা হয়েছে। স্নান করে চলে এসেছি ঠাকুরের কাজে। আর এই যে দুধটা জাল করে নিচ্ছি প্রথমেই, আর এখানে তাল গুলিয়ে রেখেছি। এর ফাঁকে ফাঁকে আবার ঠাকুর ঘরটাও সাজানোর চেষ্টা করেছি। তো দুধটা আগে ক্ষীর করে রাখি, কারণ দুধটা ক্ষীর করা হলে আমি অনেক কিছুই করতে পারবো। তো এরপর একে একে পাটিসাপটা না আমি অতটা ভালো করে বানাতে পারি না, তারপরেও চেষ্টা করেছি যতটুকু পারি আমার সন্তানদেরকে একটু পিঠাপুলি করে দেওয়ার জন্য। তো এই যে ক্ষীরের পাটিসাপটা। এই হলো পাটিসাপটাগুলো, আরও দু একটা হবে, কড়াইতে আছে। আর এখানে এই যে সাজ বানিয়েছি, দুধের সাজ যেগুলো। আর এখানে এই যে সুজি, তারপরে তাল ক্ষীর, এগুলো কিন্তু বানিয়ে রেখেছি আগেই। আর এখানে এই যে শুধু ক্ষীর। তো একে একে সব কিছুই করে নিব। এখন বানাচ্ছি ক্ষীরের পুর দিয়ে পুলি পিঠা, আর এই পুলি পিঠাগুলো কিন্তু ভাজা হবে।
সবগুলো বানিয়ে নিচ্ছি, তারপরেই একে একে ভেজে নেব। সব কিছুই রেডি করে নিয়েছি। সব কিছু রেডি করার পর আমিও একটু রেডি হয়ে নিলাম, কারণ আমার বাচ্চাদের সঙ্গে তো আমি একটু ছবিও তুলব, এজন্যই। তো এই যে সব কিছুই রেডি করে নিয়েছি, এখন শুধু অভিষেক করিয়ে তারপরে ওদেরকে সাজিয়েই বসিয়ে দিব, আর তারপরেই পূজা দেওয়া শেষ হবে। আজকে যেহেতু জন্মদিন, নতুন জামা তো পরতেই হবে, আর এই জামাটা কিন্তু আমিই বানিয়েছি নিজে হাতে। এই কদিন আগেই বানিয়ে রেখেছিলাম জন্মদিনে পরাবো বলে। তো একে একে সাজিয়ে তারপরে বসিয়ে দিলাম। এখন একে একে ভোগগুলো সাজিয়ে দেব। আমার ঠাকুর ঘরের এই সামনের অংশটুকু না একেবারেই ছোট হয়ে গিয়েছে। আমি যখন ঠাকুরঘরটা বানালাম তখন না এতটা বুঝতে পারিনি। এখন যখন কোনো কিছু আসলে ভোগ দেই তখন কিন্তু দিতে বেশ কষ্ট হয়, ভালো করে সাজিয়ে দিতে পারি না। তো এই বুঝটা তখন আর আসেনি। আর আমি কিন্তু ঠাকুরের গায়ে সুগন্ধি দিতে ভুলে গিয়েছিলাম, এজন্যই এখন একটু সুগন্ধি দিয়ে দিলাম। শতনাম জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র করুদয় করুণা সাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণধর মুকুন্দ মুরারি হরি নাম বিনে রে গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছে গেছে রাত্রি গেল নিদ্রে না বুঝুন রাধা কৃষ্ণ চরণ অরবিন্দে। চলুন আপনাদেরকে ভোগ দর্শন করিয়ে আনি। আজকের ভোগে ছিল লুচি, ফল, 3 রকমের মিষ্টি, সুজি, দুধের সাজ, 3 রকমের পিঠে, বড়া পিঠে, তেল চিতই, দই, তালক্ষীর, ক্ষীর, ডাবের জল আর এমনি জল, এই ছিল। এখন বাজে রাত 8:30, আর এখন কিন্তু খেতে বসলাম। পূজা দিয়ে প্রসাদ দিলাম সবাইকে। আর আজকে খাবার করেছিলাম পুঁই শাক, তিতা ডাল, কাঁচা কলার ঝোল আর চাটনি। খেয়ে দিয়ে কিন্তু একটুও বসিনি। পূজার বাসনগুলো সবই ধুয়ে রাখবো, নাহলে আর ইচ্ছা করবে না উঠতে। তো বন্ধুরা, এই ছিল আমার জন্মাষ্টমীর গল্প। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী নতুন আরও একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।